কেক বানাতে গিয়ে যারা বারবার ব্যর্থ হচ্ছেন, প্রতিবারই ডিম, ময়দা সবকিছুই নষ্ট হচ্ছে, আজকের এই ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম শখের রান্নাঘরের নতুন আরো একটি ভিডিও নিয়ে। ব্লেন্ডারে বিট করে আজকে আমি আপনাদেরকে একটা পারফেক্ট স্পঞ্জ কেক বানিয়ে দেখাবো। আশা করছি এই ভিডিওটি দেখার পর থেকে আপনাদের কেক বানাতে আর কোনো ধরনের অসুবিধে হবে না। এরকম সফট, নরম, তুলতুলি কেক আপনারা নিজেরাই বাসাতে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। এখানে একটা ব্লেন্ডারের জারে আমি নরমাল তাপমাত্রা 2টা ডিম ভেঙে নিয়ে নিলাম, আর তাতে দিয়ে দিলাম 1 কাপ চিনি, লবণ আর হাফ কাপ তেল। আর তারপর এটাকে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এর ঘনত্বটা ঠিক কতটুকু হয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এভাবেই কিন্তু আপনাদেরকে এটাকে এভাবে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালো করে বিট করে নিতে হবে। এবার শুকনো উপকরণগুলোকে চেলে নিচ্ছি, আর তার জন্য একটা ছাঁকনিতে আমি 1 কাপ ময়দা, 1 প্যাকেটের মতো গুঁড়া দুধ, 1 চা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালো করে চেলে নিচ্ছি। শুকনো উপকরণগুলোকে কিন্তু অবশ্যই এইভাবে চেলে নিতে হবে। চেষ্টা করবেন 2 থেকে 3 বার চেলে নেওয়ার জন্য। আমি একবার চেলে নিয়েছি, এখন এগুলোকে আমি আরো একবার চেলে নেব। শুকনো উপকরণগুলোকে কিন্তু আমি 2 বার খুব ভালো করে চেলে নিয়েছি। আর এখন আগে থেকে যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, সেখানে আমি দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। এবার এই ডিমের সাথে ভ্যানিলা এসেন্সটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। চেলে নেওয়া শুকনো উপকরণগুলোকে আমি ডিমের মধ্যে দিয়ে দিলাম। এবার একটা কাঁটা চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে এভাবে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালো করে কিন্তু এভাবে চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এই ব্যাটারের ঘনত্বটা ঠিক কতটুকু হবে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এভাবেই কিন্তু ঘন একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, এটা কিন্তু খুব পাতলা করা যাবে না। এরপর এরকম একটা ছাঁচে আমি এরকম পেপার কেটে সুন্দর করে বসিয়ে দিলাম, আর তারপর দিয়ে দিলাম তেল। এভাবে তেল ব্রাশ করে দিলে কিন্তু কেকটা খুব সুন্দর মতো উঠে আসবে, আর এই পেপারের সাথে লেগে থাকবে না। আপনারা চাইলে কিন্তু অন্যান্য যে কোনো বাটিতে এই কেকটা বানিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু এরকম পেপারে কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। বাটির 2 পাশে কিন্তু আমি 2টা পেপার এভাবে লাগিয়ে দিলাম। তো তেলটা খুব ভালো করে ব্রাশ করা হয়ে গিয়েছে। এবার সম্পূর্ণ ব্যাটারটা আমি এই বাটিতে এভাবে দিয়ে দিচ্ছি। আমি যতটুকু ব্যাটার নিয়েছি তার জন্য কিন্তু এই বাটিটা একদম পারফেক্ট। এই বাটিটা কিন্তু অর্ধেক অথবা অর্ধেকের অল্প একটু বেশি করে এভাবে ব্যাটার নেওয়া যাবে। এর থেকে বেশি কিন্তু দেওয়া যাবে না, কেকটা কিন্তু অনেকটাই ফুলবে। এবার একটা কড়াইয়ে আমি আগে থেকে হাই হিটে গরম করে নিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে বাটিটা এর উপরে দিয়ে দিলাম। ঢাকনাটা লাগিয়ে দিলাম, আর এই ঢাকনায় যে ছিদ্রটা থাকে সেটাও আমি কাগজ দিয়ে আটকিয়ে দিলাম। আর চুলার জালটা ঠিক এরকম ভাবে রাখতে হবে। আমি 45 মিনিটের মতো এইভাবে জাল করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন কেকটা মাশাআল্লাহ কত সুন্দর ফুলেছে, আর ভিতরে কিন্তু একদমই কাঁচা নেই। এই 45 মিনিটের মধ্যে কিন্তু আমি একবারও ঢাকনাটা সরাইনি, আর চুলার জালটা কিন্তু ঠিক একই রকম ভাবে ছিল। চুলার জালটা বারবার কমালে, বাড়ালে অথবা ঢাকনা সরালে কিন্তু এই কেকটা পারফেক্ট ভাবে হবে না। দেখতেই পাচ্ছেন পেপারটা কত সহজে কেক থেকে আলাদা করে নিলাম, আর কেকের পিছনের সাইডটাও দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, একটুও কিন্তু পুড়ে যায়নি। কেকটা আমি আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি যে এটা কতটা স্পঞ্জি হয়েছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু গরম গরম অবস্থাতেই কেকটা কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট আর নরম হয়েছে। কেকটাকে কেটে আমি একটু পিস পিস করে নিচ্ছি। আপনারা কিন্তু একটু ঠান্ডা হলে করবেন, এতে কিন্তু কেকটা কাটতে আরো সুবিধা হবে। আমি কিন্তু খুব সহজভাবে একদম পারফেক্ট একটা কেক আপনাদেরকে বানিয়ে দেখালাম। আশা করছি এরপর থেকে আপনাদের ডিম, ময়দা আর কোনো কিছুই নষ্ট হবে না। আমার রেসিপি ফলো করে আপনারা কিন্তু প্রিয়জনের জন্মদিনে অথবা অ্যানিভার্সারিতে কিন্তু এভাবে কেক বানিয়ে চমকে দিতে পারেন। রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনাদের যদি কোনো রেসিপির দরকার হয় অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আমি অবশ্যই সেই রেসিপি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।